বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আমরা সরাসরি যোগ দিচ্ছি রাষ্ট্রপতির ভাষণে। আজকে দেখতে পাচ্ছি অর্জনকে তারা ধ্বংস করতে চায়। আমি আশা করি তারা নির্মূল হবে। বাংলাদেশের জীবনে এমন কখনো ঘটেছে কিনা যে বিদেশের যে কূটনীতিক রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এর প্রেক্ষিতে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের এই মতামতের ভিত্তিতে একটা নোট আমরা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রেরণ করি। রাষ্ট্রপতি এই মতামতটা, এই অভিমতটা, এই যেটা ওনার স্বাক্ষর, এই অভিমতটা উনি দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর উনি নিজে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশের সকল এম্বাসি থেকে, মিশন থেকে, কনসুলার অফিস থেকে, কূটনৈতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে সরিয়ে ফেলার চুপ্পুর মতো মানুষ এখনো প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনার রিজাইন পেপার দেখেননি। চুপ্পু সাহেবকে বলতে চাই, এখনো সময় আছে। বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে আপনিও আপনার নিজের রাস্তা দেখে নিন। শেখ হাসিনা কোনো উন্নয়ন করেনি, করেছে অপরাধ কায়েম এবং বক্তব্য সামনে রেখে জোরদার করা হয়েছে সংস্কারের। তবে 1 বছর অতিবাহিত হলেও সংস্কার নামক মূল্যের স্বাদ পায়নি বাঙালি জাতি। এবার দাবি করা হয়েছে রাষ্ট্রপতির জন্য সংস্কার করতে পারছেন না ডক্টর ইউনূস, যার প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ছবি। তবে আসল কারণ হলো রাষ্ট্রপতি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষে, যার জন্য তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 9 মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে, শেখ মুজিব 10ই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষকে ভিক্ষুক বানাতে এসেছেন, এমন মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস আর্মি এবং পুলিশের একদম টপ টু বটম সবাইকে নিয়ে কোনো মিটিং করেছেন? দেখেছেন? দেখেন নাই। আপনি চিন্তা করে দেখেন, এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে 27 লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে। আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার?